ক্রস করলো সেবক, আর এই হচ্ছে তিস্তা ব্রিজ। এইরকম পরপর কয়েকটা কটেজ আছে, আর এক একটা কটেজের মধ্যে দুটো করে রুম। আমাদের রুম হচ্ছে এইটা। এই রুমে ঢুকলাম, বেশ বড় সড়ো পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এখন আমরা ক্রস করছি গরুমারা ফরেস্ট, আর এই জঙ্গলেই কিন্তু হয় ডুয়ার্সের সাফারি। ये जो नदी का उस तरफ है ना, हाँ, सब भूटान है। भूटान है, गोला भूटान, सामची भूटान और चिपचू भूटान है, ऊपर में है अच्छा अच्छा, जुमसा भूटान, तेंदू है। मतलब पूरा भूटान का साइड है। हाँ, ये भूटान। পোলাও আছে, এইদিকে আছে মাছ, এখানে ফুলকপির তরকারি আছে, পাঁপড় আছে, চাটনি আছে, আর এইদিকে আছে রসগোল্লা। এইখানে কোনো জায়গায় ছিল ময়ূরটা, এই যে এই যে এই যে এই যে এই যে এই ফাঁকাটাতে। আরেকটু আগো, এই দেখো, বাহ বাহ কত সুন্দর দেখো ময়ূরটা। এইরকম যাওয়ার পথেই দেখতে পেলাম। যাদের কাছে পাহাড় এবং জঙ্গল অতি প্রিয়, ডুয়ার্স কিন্তু তাদের কাছে আদর্শ জায়গা। আর সামনেই হচ্ছে শীতের ছুটি, বলতে পারো 25শে ডিসেম্বর 1 জানুয়ারি। আর এই শীতকালে ডুয়ার্স হয়ে ওঠে আরও অপূর্ব, আরও মনোরম। আর আজকের এই পর্ব ডুয়ার্সকে ঘিরেই। কলকাতা থেকে তোমরা কি করে ডুয়ার্স পৌঁছাবে, কোন স্টেশনে নামতে হবে, সেখানে গিয়ে ভালো রিসর্টের খোঁজ, জঙ্গল সাফারি নিয়ে সমস্ত ইনফরমেশান, তার সঙ্গে ডুয়ার্স গেলে তোমরা কি কি ঘুরে দেখবে, থাকা খাওয়া ঘোরা সব কিছু নিয়ে থাকবে টোটাল ইনফরমেশান। আর এই ডুয়ার্স কিন্তু শুধু ভ্রমণ পিপাসু মানুষ নয়, যারা এডুকেশনাল পারপাস ট্যুর করে, মানে বিভিন্ন কলেজ এবং স্কুল থেকেই কিন্তু এই ডুয়ার্সের ট্যুর অর্গানাইজ করে থাকে। চলে এসেছি আমরা শিয়ালদা রেলওয়ে স্টেশনে, আর সন্ধেবেলায় ব্যস্ততম শিয়ালদা রেলওয়ে স্টেশন। 14 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ট্রেন নাম্বার 13149 কাঞ্চন কন্যা এক্সপ্রেস। আর এই ট্রেনেই আমরা যাব নিউমাল জাংশন অবধি। আর ডুয়ার্সের পথে জার্নি করার জন্য তোমাদের কিন্তু এই কাঞ্চন কন্যা এক্সপ্রেসই বেস্ট ট্রেন হবে শিয়ালদা বা কলকাতা থেকে। 14 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে কাঞ্চন কন্যা এক্সপ্রেস, আর এই ট্রেনেই আমরা জার্নি করব। প্রতিদিন রাত 8:30 শিয়ালদা থেকে কাঞ্চন কন্যা এক্সপ্রেস ছাড়ে, এবং এই ট্রেনে তোমরা শিলিগুড়িও পৌঁছাতে পারো। মর্নিং 8টার সময় শিলিগুড়ি পৌঁছায়, আর মোটামুটি 9:30 নাগাদ আমরা পৌঁছাবো নিউ মাল জাংশন, এবং নিউ মাল জাংশন থেকেই কিন্তু আমাদের ডুয়ার্সের যাত্রা শুরু হবে। আর এই কাঞ্চন কন্যা এক্সপ্রেসে কিন্তু তোমরা জেনারেল পেয়ে যাবে, স্লিপার পেয়ে যাবে, থার্ড এসি ইকোনমি, থার্ড এসি সেকেন্ড এসি এবং ফার্স্ট এসি সমস্ত কোচই আছে। আমরা জার্নি করছি থার্ড এসি ইকোনমিতে। এই হচ্ছে M3 কোচ, যেই কোচে আমরা জার্নি করব। আমাদের সিট 19-20, আর থার্ড এসি ইকোনমিতে আমরা জার্নি করছি কাঞ্চনকন্যা এক্সপ্রেসের। ট্রেন কিন্তু একদম নির্দিষ্ট সময় 8:30 ছেড়ে দিল শিয়ালদা থেকে। শিয়ালদা থেকে ছেড়ে দিল, পরবর্তী হল্ট আমাদের দক্ষিণেশ্বর। আর যে বিধাননগরের হল্ট ছিল কাঞ্চনকন্যা, সেটা কিন্তু অনেক দিন হয়েছে বন্ধ করে দিয়েছে, মানে ডাইরেক্ট একদম দক্ষিণেশ্বর থেকে তোমরা ট্রেনে উঠতে পারবে। আর এই ট্রেনে হল্ট প্রচুর। আমরা কালকে পৌঁছাবো 9:30 নাগাদ নিউমাল জাংশন, প্রায় 12 ঘন্টা 48 মিনিট সময় লাগবে। এছাড়াও তোমরা শিলিগুড়ি যেতে পারো এই ট্রেনে করে। শিলিগুড়ি কিন্তু সকাল 8টার সময় পৌঁছাবে। আর যদি তোমরা ডুয়ার্স যেতে চাও ট্রেন ছাড়া, তাহলে কিন্তু বাস আছে। বর্তমানে রুবি পরিবহনের একটি বাস চলছে, যেটা কিন্তু এসপ্ল্যানেড থেকে সরাসরি ডুয়ার্সের পথে রওনা হয়। তো তোমরা বাসে করেও কিন্তু জার্নি করতে পারো ডুয়ার্সের পথে।
থার্ড এসি ইকোনমি কোচ যেরকম হয় সেরকমই আছে, আর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। এইদিকে বেসিন আছে, সোপ আছে, এদিকে মিরার পরিষ্কার পরিচ্ছন্ন, ডাস্টবিন আছে। আর ওয়াশরুমও তোমাদের দেখিয়ে দিই, মোটামুটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই আছে। ট্রেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঢুকবে বর্ধমান জংশন, আর এই ট্রেনের কিন্তু বর্ধমানে 5 মিনিটের হল্ট আছে। যদিও ট্রেন কিছুটা লেট করে ফেলেছে, আর বর্ধমান থেকে আমাদের খাবার উঠবে, মানে রাতের ডিনার আমরা অর্ডার দিয়েছি। বেসিক্যালি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই, আর ট্রেনে খাবার নিয়ে একটা প্রবলেম সবারই হয়, আইআরসিটিসির খাবার বা রেলের খাবার অনেকের পছন্দ হয় না। তাই কিন্তু আমরা অনলাইন অ্যাপ রেল রেস্ট্রো থেকে খাবার অর্ডার দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু ইন্ডিয়ার যে কোনো জায়গায় ট্রেনে যদি জার্নি করো, রেল রেস্ট্রো অ্যাপ থেকে কিন্তু তোমরা সহজেই রেস্টুরেন্ট টাইপের খাবার অর্ডার দিতে পারবে ট্রেনে বসে, তাও আবার সিটে, একদম গরমা গরম খাবার। আর এই রেল রেস্ট্রো অ্যাপ কিন্তু তোমরা গুগল প্লে স্টোর অথবা আইফোনেও ডাউনলোড করতে পারবে। দেন ওপেন করবে, রেজিস্টার করবে, লগ ইন করবে, তারপরে কিন্তু তোমাদের পিএনআর নাম্বারটা দেবে। পিএনআর নাম্বার দিলেই কিন্তু অপশান চলে আসবে যে কোন কোন জায়গা থেকে রেল রেস্ট্রো খাবার দাবার ডেলিভার করবে। আর এনাদের কিন্তু অলমোস্ট সব স্টেশনেই রেল রেস্ট্রোর যে সার্ভিস আছে, মানে ইন্ডিয়ার মধ্যে সমস্ত স্টেশনের মধ্যেই কিন্তু এই রেল রেস্ট্রো সার্ভিস তোমরা পেয়ে যাবে। দেন তোমরা চুজ করবে কোন খাবার বা কোন রেস্টুরেন্ট থেকে তোমরা খাবার অর্ডার দেবে এই রেল রেস্ট্রো থ্রুতে। দেন পেমেন্ট অপশানে যাবে, তোমরা পেমেন্ট করবে, এবং ক্যাশ অন ডেলিভারিও কিন্তু এই রেল রেস্ট্রোতে আছে। তোমাদের সিটে এসে দিয়ে যাবে রেল রেস্ট্রোর যে আধিকারিকরা থাকবে। আর আমরাও কিন্তু খাবার অর্ডার দিয়েছি বর্ধমান থেকে, বর্ধমানে আমাদের খাবার দাবার আসবে। আমরা অর্ডার দিয়েছি একটা চিকেন থালি, তার সঙ্গে দিয়েছি চিকেন বিরিয়ানি। আর রেল রেস্ট্রো থেকে আমরা যে খাবার অর্ডার দিয়েছিলাম সেটা কিন্তু আমাদের কাছে ডেলিভার হয়ে গেছে। থ্যাংক ইউ দাদা। ট্রেন কিন্তু ছেড়ে দিল বর্ধমান জংশন। রেল রেস্ট্রো থেকে যে খাবার অর্ডার দিয়েছিলাম একদম গরম গরম কিন্তু ডেলিভার হয়ে গেছে বর্ধমান থেকে। আর এখন কিন্তু তোমরা 10 মিনিট আগেও রেল রেস্ট্রোতে ডেলিভারির জন্য অর্ডার দিতে পারবে। আর আমরা যে খাবার অর্ডার দিয়েছিলাম একদম সুন্দরভাবে পার্সেল করে চলে এসছে। একটা চিকেন বিরিয়ানি ছিল, একটা চিকেন থালি ছিল, আর সাথে কিন্তু টিস্যু আর স্পুন সব কিছুই পাঠিয়েছে। মানে ট্রেনের মধ্যে যেটুকু দরকার সবটাই কিন্তু রেল রেস্ট্রো থেকে প্রোভাইড করে দেওয়া হয়েছে। খাবার কিন্তু আনবক্সিং করে নিয়েছি, আর প্যাকেজিং কিন্তু বেশ ভালোই আছে, দেখতে পাচ্ছ সুন্দর রেল রেস্ট্রোর র্যাপ করা। এখানে আছে চিকেন থালি, তার সঙ্গে আছে চিকেন বিরিয়ানি, এইদিকে রুটি আলাদাভাবে এসছে ফয়েল পেপারে, আর এদিকে স্যালাড। এই হচ্ছে টোটাল খাবার দাবার যেটা আমরা অর্ডার দিয়েছি রেল রেস্ট্রো থেকে। আর খাবার কিন্তু একদম গরম আছে। চিকেন থালি তো আনবক্সিং করব, বাকি বিরিয়ানিটা আগে নিয়ে নিয়েছি। আর সিল কিন্তু সুন্দরভাবে রেল রেস্ট্রোর একদম প্যাকেজিং করা। আর বিরিয়ানির মধ্যে দেখো 2 পিস চিকেন আছে, এটা আমি খেয়েছি। একটা আলু আছে আর সাফিসিয়েন্ট কোয়ান্টিটির রাইস, যেটা একজনের জন্য একদম এনাফ। একটু টেস্ট করে দেখি। বাহ, ট্রেনে বসেও এইরকম রেস্টুরেন্ট কোয়ালিটি বিরিয়ানি তোমরাও যদি ট্রাই করতে চাও, রেল রেস্ট্রো থেকে কিন্তু অর্ডার দিতে পারো। ইন্ডিয়ার যে কোনো স্টেশনে কিন্তু এই রেল রেস্ট্রো অ্যাপের ডেলিভারি আছে।
বিরিয়ানিটি সত্যিই ভালো, মানে ট্রেনে বসে এইরকম বিরিয়ানি আর যা গন্ধ বেরোচ্ছে। এরকম 2 পিস চিকেন আছে, প্রপার সেদ্ধ হয়েছে। ওভারঅল আমার এক্সপিরিয়েন্স কিন্তু বিরিয়ানিটা নিয়ে সত্যিই ভালো, মানে বাইরের যেরকম রেস্টুরেন্টের বিরিয়ানি হয় সেই সেম বিরিয়ানি কিন্তু ট্রেনে বসে ট্রাই করছি রেল রেস্টো অ্যাপ থেকে অর্ডার করে। আর এই থালির মধ্যে কী কী আছে তোমাদের একটু বলে দিই। চিকেন থালি নিয়েছি, এখানে রাইস আছে, তার সঙ্গে এদিকে ডাল আছে, এখানে আছে হচ্ছে পনিরের একটা সবজি, এখানে একটা মিক্স ভেজ আছে, এখানে স্যালাড আছে, মিষ্টি আছে, তার সঙ্গে কিন্তু এইরকম 2 পিস চিকেন আছে। আর চিকেনটার কোয়ালিটি দেখতে পাচ্ছ, মানে ট্রেনেও এইরকম খাবার দাবার কিন্তু সত্যি দারুণ। খাবার দাবার নিয়ে আলাদা করে কিছু বলার নেই, সেটা থালি হোক অথবা বিরিয়ানি, দুটোই কিন্তু সেরা ছিল। রেল রেস্টো অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 8টা। ফাইনালি আমরা এসে পৌঁছালাম শিলিগুড়ি। 7:50-এ ট্রেন শিলিগুড়ি এসে পৌঁছেছে। আর এরপরে এখানে কিন্তু ট্রেন মোটামুটি 15-20 মিনিট দাঁড়াবে, কারণ ট্রেন এতক্ষণ এই দিকে আসছিল, এখন উল্টো দিকে যাবে। রাইট টাইম ছিল 8:20 শিলিগুড়ি থেকে ডিপারচারের, বা ট্রেন কিন্তু 8:35 শিলিগুড়ি থেকে ছাড়লো। আর সামনের যে বিউটিটা দারুণ লাগছে না, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, বাট পাহাড় কিন্তু দেখা যাচ্ছে, আকাশ বেশ পরিষ্কার। আর তোমরা যারা নর্থ বেঙ্গলের প্ল্যান করছো এই টাইমে, ম্যাক্সিমাম দিনেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে একদম পরিষ্কার। আর ট্রেন কিন্তু শিলিগুড়ি ছাড়ার পর শিলিগুড়ি থেকে নিউমাল জাংশন অবধি এই যে রাস্তা, মানে অপূর্ব সুন্দর। দুদিকে চা বাগান, তার সঙ্গে দেখা যায় দূরে পাহাড়, তিস্তা ব্রিজ ক্রস করবে, তার সঙ্গে পড়বে জঙ্গল, মানে সব কিছু মিলিয়ে ডুয়ার্সের যে ট্রেন জার্নির অভিজ্ঞতা, সেটা কিন্তু এই শিলিগুড়ি জাংশন থেকে নিউমাল জাংশনের মধ্যেই পাওয়া যায়। আর এই ট্রেন জার্নির যে রোড আর তার যে বিউটি, মানে সত্যি অসাধারণ। দূরে দেখো সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, মানে দারুণ লাগছে। আর তার সঙ্গে চা বাগান, নীল আকাশ, সবুজ প্রকৃতি, দারুণ দারুণ। হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, অসাধারণ অসাধারণ। এই জার্নিটা মানে সবারই করা উচিত। ডুয়ার্স যাওয়ার সময় এই যে ট্রেনের জার্নি, দারুণ দারুণ। ক্রস করলো সেবক, আর এই হচ্ছে তিস্তা ব্রিজ।
সময় ঘড়িতে 9:45, ট্রেন ঢোকার কথা ছিল 9:18 নিউ মাল জাংশন। অনেকক্ষণ লেটেই এসে পৌঁছালাম। আর এইখান থেকেই শুরু হবে আমাদের ডুয়ার্সের জার্নি। আর প্রচুর লোকজন নেমেছে কিন্তু এই নিউ মাল জাংশনে। আর এই দিক থেকে তোমরা যেমন পাহাড়ের দিকে ট্যুরও করতে পারবে, তেমন কিন্তু জঙ্গলে ঘেরা ডুয়ার্সের ট্যুরও হবে। এই বেরিয়ে গেলাম নিউ মাল জাংশনের বাইরে। আর প্যাকেজের গাড়ি কিন্তু তোমাদের স্টেশনের বাইরেই ওয়েট করবে। স্টেশন থেকে কিন্তু বেরিয়ে গেলাম আর এখন ক্রস করছি মালবাজার। আর আমাদের নিতে কিন্তু রোহানদা চলে এসছে। কেমন আছো বলো? বহুদিন বাদে দেখা রোহানদার সাথে। মানে যারা আমার কলকাতা ফুটির ভিউয়ার আছো তারা খুব ভালো করে রোহানদাকে চিনবে, আর যারা নতুন আছো তারা মোটামুটি চিনে যাবে আস্তে আস্তে। তার কারণ রোহানদারও কিন্তু চ্যানেল আছে ফুডগাজম বলে। আর এই ট্রিপ কিন্তু ডুয়ার্সের একদম বাজেটের প্যাকেজ হবে। মানে ডুয়ার্স মানে অনেকের কাছে এটা মেন্টালিটি থাকে যে এক্সপেন্সিভ হবে, বড় বড় রিসর্ট, বাট না, একদম বাজেটে টোটাল তোমরা কিভাবে 2 রাত 3 দিন অথবা 3 রাত 4 দিনের প্রোগ্রাম সাজাবে এই ডুয়ার্স মানে পাহাড় জঙ্গল সব কিছু মিলিয়ে, তা নিয়েই থাকবে টোটাল আজকের ভিডিও। 20-25 মিনিটের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে গেলাম ডুয়ার্সে আমাদের রিসর্টে। এই হচ্ছে আমাদের রিসর্ট গ্রিন প্যারাডাইস হোমস্টে। এই হচ্ছে রিসেপশন এরিয়া। আর তোমরা কিন্তু আইডি কার্ড সাথে রাখবে রিসেপশনে চেক ইনের জন্য। আর রিসেপশনটাও কিন্তু সুন্দরভাবে সাজানো দেখতে পাচ্ছ। এইরকম পরপর কয়েকটা কটেজ আছে, আর এক একটা কটেজের মধ্যে 2টো করে রুম। আমাদের রুম হচ্ছে এইটা, আর এইখানে হচ্ছে ডাইনিং এরিয়া। চলো রুমটা তোমাদের দেখাই। আর চারিদিকের এই যে গ্রাম্য পরিবেশটা না সত্যি অসাধারণ। এইখানে সুন্দর একটা ব্যালকনি আছে। আর এইখান থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে জাস্ট দেখো, সুপুরি গাছ, তার সঙ্গে চা বাগান, নীল আকাশ, আর দূরে দেখা যাচ্ছে পাহাড়। যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে কিন্তু কাঞ্চনজঙ্ঘারও দেখার চান্স থাকে এই প্রপার্টি থেকেই। এই আমাদের রুমটা চলো তোমাদের দেখাই। এই রুমে ঢুকলাম, বেশ বড় সড়ো পরিষ্কার পরিচ্ছন্ন রুম, আর একদম নতুন প্রপার্টি, তাই সাজানো গোছানো। এখানে 2 জন তোমরা থাকতে পারবে। তার সঙ্গে এত সুন্দর উডেন ফিনিশ দেওয়া হয়েছে। আর এইদিকে আছে টিভি, এদিকে আছে বসার সুন্দর জায়গা, এইদিকে আছে ওয়ার্ড্রপ, তার সঙ্গে ওয়াশরুম এই সাইডে তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে ওয়াশরুম। আর ওয়াশরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারের ব্যবস্থা আছে, গরম জল পেয়ে যাবে। আর রুমটা কতটা সুন্দর দেখো, অসাধারণ অসাধারণ। আর এইটা হচ্ছে রিসর্টের ডাইনিং এরিয়া। এইখানে বসেই কিন্তু তোমরা তোমাদের খাওয়া দাওয়া সারতে পারবে। আর ফুডিং লজিংয়ের প্যাকেজও কিন্তু এই রিসর্টে আছে। আর প্রপার্টিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। একদম নতুন প্রপার্টি ডুয়ার্সে এইটা আমাদের। আর আমরা কিন্তু ট্যুর করছি ইজি ট্রিপের সাথেই। তো তোমরা জানোই ইজি ট্রিপ আমারই কোম্পানি। তো তোমরা কিন্তু নিশ্চিন্তে চোখ বন্ধ করে বর্তমানে ডুয়ার্সের ট্রিপও আমার সাথে করতে পারবে। এবার তোমরা যদি ডুয়ার্সের সাথে কিছু কাস্টমাইজ করতে চাও, মানে ডুয়ার্সের সাথে অনেকে কালিম্পং করে, ডুয়ার্সের সাথে অনেকে কিন্তু এই নর্থ বেঙ্গলের বিভিন্ন অফবিট করে। এই 1 নম্বর কটেজটা তোমাদের দেখাই। এই রুমটাও কিন্তু একটু বড় দেখতে পাচ্ছ। এইখানেও ডাবল বেড আছে, সুন্দরভাবে রুমটা সাজানো উডেন ফিনিশে। এইদিকেও বসার জায়গা, এইদিকে আছে সুন্দর জানলা, তার সাথে এখানে টিভি পেয়ে যাবে, এইদিকে আছে ওয়ার্ড্রপ, আর এই সাইডে মিরার, তার সঙ্গে ওয়াশরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আর পুরো প্রপার্টি দেখতে পাচ্ছ একদম নতুন প্রপার্টি। আর রুমগুলো কিন্তু সাজানো গোছানো। আর এই হচ্ছে পুরো প্রপার্টিটা দেখতে পাচ্ছ, একদম সুন্দর, চারিদিকে সবুজ প্রকৃতির মাঝে। আর যেহেতু সকাল সকাল এসছি, ব্রেকফাস্টটা সেরে নিই। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। এইখানে আছে হচ্ছে লুচি, তার সঙ্গে আছে আলুর দম, এইদিকে আছে কলা, একটা মিষ্টি। এবার ডিম আর কলার মধ্যে কিন্তু থাকে। মোটামুটি কিন্তু আমরা ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। ঘড়িতে সময় 1:30টা মতো। এখন যাচ্ছি দুপুরের লাঞ্চ করতে। আর লাঞ্চ করে আমরা কিন্তু বেরোবো সাইট সিনে। তোমাদেরও মোটামুটি এরকমই প্রোগ্রাম থাকবে। সকালবেলা তোমরা আসবে, এসে ব্রেকফাস্ট করবে, দেন ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরবেলায় থাকবে কিন্তু তোমাদের সাইট সিন, এবং লাঞ্চও কিন্তু প্যাকেজের মধ্যে আছে। মানে ডুয়ার্সের প্যাকেজে কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার 3টেই তোমরা পেয়ে যাবে ফুডিং লজিংয়ে। বসে গেছি কিন্তু দুপুরের লাঞ্চ করতে। আর লাঞ্চে কিন্তু এলাহি আয়োজন দেখতে পাচ্ছ। এখানে কলা পাতায় পুরো খাবার দাবার সার্ভ করা হয়েছে। আর সবাই কিন্তু এইভাবেই পাবে। এখানে ভাত আছে, ভাতের সাথে আছে শাক, রাই শাক, যেটা পাহাড়ে আসলে আমরা অনেকেই ট্রাই করি বিভিন্ন হোমস্টেতে। এখানে আলু ভাজা আছে, ডাল আছে, বাঁধাকপির তরকারি আছে, এটা কি দই আছে, দই আছে, চাটনি আছে, মিষ্টি আছে, পাঁপড় আছে, আর তার সঙ্গে কিন্তু আছে মাছ। আর খাবারটা কিন্তু ননভেজই পাবে, যদি কেউ ভেজ থাকো আগে থেকে বলে দিতে হবে। দুপুরের লাঞ্চটা তো একদম জমিয়ে করলাম, মাছ, ভাত, ডাল, বাঁধাকপি, মানে কি নেই আর কি, একদম রাজকীয় বাঙালি খাবার যাকে বলে।
আর এখানে কিন্তু কাতলা মাছ, পাবদা মাছ এর মধ্যে অর থাকে। আর মাছের পিসটা দেখো একদম বেশ বড় সাইজের। আর এতটা জার্নি করে আসার পর এইরকম বাঙালি খাবার দুপুরবেলায় এক কথায় জমে গেল। লাঞ্চ আমাদের কমপ্লিট। লাঞ্চ করে এখন বেরিয়ে গেলাম ডুয়ার্সের লোকাল সাইট সিনে। ডে 1-এ যা যা প্রোগ্রাম থাকবে তোমাদের সাথেও শেয়ার করছি। এই মাঝে মাঝে মুরগির ডাক, পাখির ডাক, এগুলো দারুণ লাগে, মানে পুরো গ্রাম্য পরিবেশ তো। আর আজকে যে সাইট সিন থাকবে তোমরাও কিন্তু এইভাবে প্রোগ্রামটা সাজাতে পারো 2 রাত 3 দিন, 3 রাত 4 দিন, অথবা 4 রাত 5 দিনে। মানে ডুয়ার্সের সাথে তোমরা কালিম্পং অথবা দার্জিলিংও রাখতে পারো, তোমাদের মতো করে কিন্তু কাস্টমাইজ করতে পারবে। ইজি ট্রিপের সাথে ডেসক্রিপশন এবং স্ক্রিনে কিন্তু টোটাল নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে শুধু ফুডিং লজিংও বুক করতে পারো অথবা টোটাল প্যাকেজও কিন্তু নিতে পারো। ডুয়ার্স মানেই হচ্ছে চা বাগান, তার সঙ্গে জঙ্গল আর পাহাড় তো আছেই। আর এই এখন আমরা ক্রস করছি গরুমারা ফরেস্ট। আর এই জঙ্গলেই কিন্তু হয় ডুয়ার্সের সাফারি। এবার তোমরা যদি সাফারিও করতে যাও তাহলে কিন্তু একটা দিন তোমরা হাতে রাখতে পারো। এখন আমরা যাচ্ছি কাজলডোবা তিস্তা ব্যারেজ, আর তার সঙ্গে দেখি আর কি কি কভার হয়, কারণ অনেকটাই লেট হয়ে গেছে আমাদের। আর এই যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ, ঘন জঙ্গল, আর এই হচ্ছে গরুমারা ফরেস্ট। আর এই ফরেস্টে কিন্তু আছে হাতি, মানে এই যে হাতির যে একটা দেখার ইচ্ছা, মানে ডুয়ার্স আসলেই মনের মধ্যে থাকে হাতি দেখবো। তো এই হাতি কিন্তু এই গরুমারা ফরেস্টেই দেখা যায়, বাট যদি কপাল ভালো থাকে। আর সিজনের টাইমে তো নর্মালি হোটেল বা রিসর্টের সামনেই হাতি ঘুরে বেড়ায়। আর জঙ্গল কতটা ঘন দেখো, এই জঙ্গলেই কিন্তু জিপ সাফারি যেটা হয় গরুমারা ফরেস্টের, সেটা কিন্তু তোমরা চাইলে করতে পারবে। এখন আমরা ক্রস করছি তিস্তা ব্যারেজ, আর দূরে হচ্ছে সানসেট, মানে কত সুন্দর লাগছে এই পরিবেশটা দেখো। নিচে হচ্ছে তিস্তা নদী। এখন আমরা এসে পৌঁছালাম তিস্তা ব্যারেজ ক্রস করে বৈকুণ্ঠপুর ফরেস্টে। আর এটাও কিন্তু একটা ছোট ফরেস্ট, আর ফরেস্টের মধ্যে নর্মাল গাড়ি ঢোকে, জিপ সাফারির দরকার নেই। তো আমাদের গাড়ি নিয়েই আমরা ঢুকেছি। এইগুলো কিন্তু সাইট সিনের মধ্যেই পড়ে, মানে তোমাদের ডে 1-এ লাঞ্চ করে তোমরা যখন বেরোবে, এই তিস্তা ব্যারেজ, বৈকুণ্ঠপুর ফরেস্ট, এইগুলোই কিন্তু তোমরা সাইট সিনের মধ্যে রাখতে পারবে। আর এই দেখতে পাচ্ছ ফরেস্ট, এই ফরেস্টেও কিন্তু ময়ূর দেখার চান্স অনেক বেশি থাকে, কারণ এখানে ডুয়ার্সে যে কোনো জায়গাতে এই ময়ূরের সংখ্যাটা প্রচুর। আর এখন সন্ধ্যেবেলায় ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একদিকে সানসেট হচ্ছে, মানে এক কথায় কিন্তু বেশ ভালোই লাগছে। আর জঙ্গলের মধ্যে এরকম সরু রাস্তা, দুপাশে ঘন জঙ্গল, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আর যারা জঙ্গল পছন্দ করো, ডুয়ার্স ঘুরতে আসছো, জঙ্গলই হচ্ছে ডুয়ার্সের মেন আকর্ষণ। আর বিভিন্ন জঙ্গল আছে ডুয়ার্সের, মেন তো গরুমারা ফরেস্ট। এখন আমরা এসে পৌঁছালাম ভোরের আলো ভিউ পয়েন্টে। আর এখানে কিছু টুকটাক খাবার দাবারের দোকান আছে, আর তার সঙ্গে এইদিকে সানসেট হচ্ছে। আর এই হচ্ছে ব্রিজ, ব্রিজের নিচ দিয়ে তিস্তা নদীরই একটা পার্ট গেছে। আর দূরে দেখা যাচ্ছে দেখো পাহাড়, মানে সব কিছু মিলিয়ে একটা অন্যরকমই পরিবেশ। দেরি করে বেরোলেও আমরা কিন্তু মোটামুটি সবটাই কভার করে ফেলেছি। একটা ছোট ধাবাতে দাঁড়ালাম, এই চা নিলাম, মাটির ভাড়ের চা, বেশ ভালো করেছে। আর আজকে একদম তাড়াহুড়া করে কভার করা হয়েছে বলতে গেলে, কারণ 3টে 3:30 বেজে গেছিলো আমাদের। আর মোটামুটি যে 4টে পয়েন্ট দেখালাম, এই 4টে পয়েন্টই কিন্তু ডে 1-এ সাইট সিনে থাকে। ব্যাক করছি হোটেলের দিকে, আর ঢুকে গেলাম কিন্তু গরুমারা ফরেস্টের ভেতর। দুদিকে দেখতে পাচ্ছ পুরো ঘন জঙ্গল। যাওয়ার সময় তোমাদের দেখিয়েছি তখন আলো ছিল, আর এখন পুরো ঘুটঘুটে অন্ধকার, ঝিঝি পোকার ডাক। আর এই জঙ্গলের মধ্যে কিন্তু যখন তখন অ্যানিমেলস দেখার চান্স থাকে। মোটামুটি কিন্তু ঘোরাঘুরি করে চলে আসলাম আমাদের রিসর্টে। আর সন্ধেবেলায় পুরো লাইট চারিদিকে জ্বালানো হয়েছে, আর এত সুন্দর লাগছে এই রিসর্টটা। আর তার সঙ্গে এই ডিম লাইটটা কটেজের সামনে বেশ ভালো লাগছে। চলো তোমাদের ঘুরিয়ে দেখাই একটু। এই হচ্ছে গ্রিন প্যারাডাইস হোমস্টে ডুয়ার্স, যেটা ইজি ট্রিপেরই অ্যাসোসিয়েট প্রপার্টি। আর অপোজিটের এই দিকেই হচ্ছে চালসা ফরেস্ট আর মূর্তি রিভার। আর চলো ভেতরটাও তোমাদের দেখাই, নিজের গাড়ি নিয়ে আসলে পার্কিংয়ের ব্যবস্থাও আছে। পুরো কটেজটা কত সুন্দর লাগছে দেখো, চারিদিকে আলো জ্বালানো। আর এই ব্যালকনিতে বসে কিছুক্ষণ সময় কিন্তু তোমাদের এমনিই কেটে যাবে। সন্ধেবেলায় কিন্তু এই রিসর্টে তোমরা করতে পারবে বনফায়ার, তার সঙ্গে কিন্তু এইরকম বারবিকিউ চিকেনের ব্যবস্থা আছে। নর্মালি প্যাকেজের মধ্যে ভেজ পকোড়া, অথবা 3 দিন থাকলে একদিন চিকেন পকোড়াও থাকে। আর যদি তোমরা বারবিকিউ চিকেন করো বা এই ক্যাম্প ফায়ার করো, সেগুলো কিন্তু এক্সট্রা চার্জেবল। আমরা কিন্তু গাড়ি নিয়ে একটু রাত্রিবেলায় বেরোলাম, আর এখন আছি গরুমারা ফরেস্টের যেই হাইওয়ে আছে সেই হাইওয়েতে, মানে লাটাকুড়ি রোডে। যদি কিছু দেখা যায় তার আশায়। এবার দেখি, ঘন জঙ্গল দুদিকে দেখতে পাচ্ছ, কেউ নেই, শুধু আমরাই আছি। আর মাঝে মাঝে কিছু গাড়ি আছে যেহেতু হাইওয়ে, দেখা যাক যদি কিছু দেখতে পাই তাহলে তোমাদের দেখাবো। আর এমনি তো সাফারি আগেও করেছি, সাফারিতে প্রচুর ময়ূর দেখা যায়, বাইসন দেখা যায়, হরিণ দেখা যায়।
আর হাতিটা পুরোপুরি লাকের ব্যাপার। এই দেখো জঙ্গলের মধ্যে হরিণ রাত্রিবেলায় গরুমারা ফরেস্টে। একটু আর একটা বড় হরিণ দেখেছিলাম, এটা হচ্ছে বাচ্চা হরিণ, এই যে পালিয়ে গেল। ঘোরাঘুরি করে কিন্তু চলে এসেছি রিসর্টে, আর এখন কিন্তু রাতের ডিনারটাও সেরে নিই। এখানে ভাত আছে, ভাতের সাথে কোয়াশে সবজি আছে, ডাল আছে, সাথে আছে চিকেন, আর এদিকে আছে শসা। এই হচ্ছে রাতের খাবার, আর ভাতের জায়গায় কিন্তু রুটির অপশান থাকে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় প্রায় 10:30 মতো, আর উঠেছি কিছুক্ষণ আগে, যদিও অনেকটা লেট হয়ে গেছে বেরোতে আজকে আমাদের। আর এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট তো প্যাকেজে ইনক্লুড আছে, মানে এই প্যাকেজের মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর রাতের ডিনার সমস্তটাই আছে, যেরকমটা হোমস্টে টাইপের আর কি। তোমরা নর্থ বেঙ্গলে বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে যেরকমটা হয় থাকা খাওয়া নিয়ে ফুডিং লজিং প্যাকেজ, সেরকমটাই। আর এখন ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। বাকি যে লোকাল সাইট সিন আছে, মানে ডে 2তে তোমাদের কী কী প্রোগ্রাম থাকবে, কী কী তোমরা ঘুরে দেখবে, সমস্তটাই তোমাদের দেখাবো। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। আজকে পোহা আছে, তার সঙ্গে কলা আছে, এদিকে আছে ডিম। কালকে আমরা খেয়েছিলাম কচুরি, এবার কখনো লুচি থাকে, কখনো পরোটা থাকে, এক এক সময় এক একটা পাবে। ব্রেকফাস্ট করে আমরা কিন্তু বেরিয়ে গেলাম। বাকি যে সাইট সিন আছে, মানে ডে 2 এর যে প্রোগ্রাম আছে, সেই সাইট সিনগুলো তোমাদেরও দেখাবো, আমরাও ঘুরে দেখবো কী কী আছে গো রোহন আজকে। আজকে তো এই তো আমাদের ইয়ের থেকে বেরিয়েই উল্টো দিকে মূর্তি নদী, এখন শীতকাল বলে জলটা একটু কম, আর ওপারটাই তো ফরেস্ট। ওই পারটাই ফরেস্ট, এইটা হচ্ছে চাপড়ামারি ফরেস্ট। আমরা চাপড়ামারি ফরেস্টের ভেতর দিয়েই যাব, মানে ফেরার সময় আসবো চাপড়ামারি ফরেস্টের ভেতর দিয়ে। আচ্ছা, বেরোতে অনেকটা যদিও দেরি হয়ে গেছে, তো তখন চাপড়ামারি ফরেস্ট হয়তো অন্ধকারে দেখতে পেতে পারি। অন্ধকারেই তো জঙ্গলের আসল মজা। কালকে রাতে হরিণ দেখিয়েছি তোমাদের গরুমারা ফরেস্টে। আর মেন হচ্ছে আজকে আমরা যে সাইট সিনগুলো করবো, সেগুলোর মধ্যে কি কি থাকবে? সামসিং থাকবে, সুনতালে খোলা, রকি আইল্যান্ড, তারপরে অ্যাকচুয়ালি 7 পয়েন্ট হিসাবে অনেকে চান 7 পয়েন্ট করলে শুধুমাত্র 7 পয়েন্টই কভার হয়। আচ্ছা, কিন্তু আমি জিনিসটাকে যেরকম ভাবে করাই, সেটা হচ্ছে 7 পয়েন্টকে দুটো দিনে ভাগ করি। আচ্ছা, এবং তার সঙ্গে ওই জায়গাগুলোর সঙ্গে আশেপাশের আলো যে সমস্ত জায়গা আছে, দারুণ দারুণ কিছু ভিউ পয়েন্টস রয়েছে, সেগুলো অ্যাড করা হয়। হ্যাঁ, অন্যান্য আরো অ্যাড করা হয়। ঠিক আছে, আচ্ছা, মানে টোটালটাই তোমাদের 2 রাত 3 দিন অথবা 3 রাত 4 দিনের প্রোগ্রামে কমপ্লিট হবে। এবার যদি সাফারি করতে চাও, সেই সাফারি জিপ সাফারির অ্যারেঞ্জমেন্ট তোমরা করে দাও তো? জিপসি সাফারির অ্যারেঞ্জমেন্ট আমরাই করে দিই। জিপসি সাফারির তো পরে হচ্ছে তোর একটা গাড়িতে 6 জন যেতে পারে। আচ্ছা, ঠিক আছে, সেটার পরে হচ্ছে 3000 টাকা। আচ্ছা, একদম হোটেল পিক আপ ড্রপ? হ্যাঁ, হোটেল থেকে একদম পিক আপ ড্রপ করবে। আচ্ছা, আর এলিফ্যান্ট সাফারি করলে সেটা গেস্টকে নিজেকেই বুকিং করতে হবে, সেটা অনলাইনে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবি। ওটা পরে হচ্ছে পার হেড 1200 টাকা করে। আচ্ছা, আর মোটামুটি 1 মাস আগের থেকে ওটা বুকিং রাখলে ওটা পাওয়ার চান্সটা থাকে, মানে এলিফ্যান্ট সাফারিটা। আর জিপসি সাফারিটাও মোটামুটি আমাদের 1 মাস আগে বলে দিলে, মানে বুকিং এর টাইমে কনফার্ম করে দিলে অ্যারেঞ্জ করে দেবে তোমরা। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। বাকি চলো সাইট সিনগুলো করি। আর আমাদের হোটেল থেকে বেরিয়ে জাস্ট 2 মিনিট বা বলতে পারো একটুখানি হেঁটে আসবে, 10-15 পা পেয়ে যাবে কিন্তু মূর্তি নদী, আর ওই পারেই হচ্ছে ফরেস্ট। আর ওই ফরেস্ট থেকে কিন্তু হাতি যখন তখন চলে আসে, মানে ডুয়ার্সের বিভিন্ন জায়গায় বা রিসর্টের সামনে তোমরা মাঝে মাঝেই শুনবে হাতি, লেপার্ড এগুলো চলে এসছে। একটা ক্লিপ আমি তোকে দিয়ে দেবো কদিন আগেই, 1 মাস মতো 1.5 মাস মতো আগেই, হাতি, শুয়োর। হাতি তো আমার রিসর্টের ইয়েও ভেঙেছিল, ঠিক আছে, দেয়াল ভেঙেছিল, তো ক্লিপ দিয়ে দেবো, আমি অ্যাড করে দিই। ব্যাস, বুঝতে পারছো, মানে যদি চান্স থাকে তোমরা কিন্তু একদম গ্রামের মধ্যেই পেয়ে যাবে। ম্যাক্সিমাম কাঁঠালের টাইমে আসে না, আর ধান পাকার টাইম। তো এইগুলো হচ্ছে হাতি দেখার একদম মোক্ষম সময় যাকে বলে। রিসর্ট থেকে বেরিয়েই জাস্ট 5 মিনিটের দূরত্ব হচ্ছে এই মূর্তি রিভার, বা যেখানে আছে আই লাভ মূর্তি, ওই পারটাই হচ্ছে চাপড়ামারি ফরেস্ট। আর এইখানে দেখতে পাচ্ছ মূর্তি নদীতে অনেকেই নেমেছে। এখানে টুকটাক খাবার দাবারের দোকানপাটও আছে, আর গাড়ি দাঁড় করিয়ে প্রচুর মানুষ কিন্তু নিজেদের মতো টাইম কাটাচ্ছে। ডুয়ার্স মানেই তোমরা জানো চা বাগান, জঙ্গল, তার সঙ্গে পাহাড়, সব কিছু মেলানো। কিছুক্ষণ আগেই আমরা জঙ্গল ক্রস করলাম, আর এখন যেই রাস্তা দিয়ে যাচ্ছি দুদিকে হচ্ছে পুরো চা বাগান। কত সুন্দর লাগছে। আর আস্তে আস্তে কিন্তু পাহাড়ের আঁকাবাঁকা ঢালে আমরা উপর দিকে উঠছি। মানে ডুয়ার্সের এই একটা ভালো দিক যে পাহাড়, জঙ্গল, চা বাগান সব কিছুই তোমরা পাবে। আর দুদিকে দেখো পুরো ঘন চা বাগান, দূরে দেখা যাচ্ছে পাহাড়। আর কিছুটা এগোলেই তোমরা একটা জিনিস দেখতে পাবে এক্ষুনি, এই যে সবাই দেখো চা পাতা তুলে যাচ্ছে নিজেদের গন্তব্যে। এই দৃশ্যগুলো সত্যি মানে মন মুগ্ধকর, আর তোমাদের বেশ ভালোই লাগবে। আশা করি 2-3টে দিন ডুয়ার্সের এই পরিবেশে কাটাতে। আর এখন শীতকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, লাইন দিয়ে সবাই দেখো চা পাতা তুলে দেন নিজেদের গন্তব্যে ফিরছে। এই যে ঝোলাগুলোর মধ্যেই চা পাতা থাকে। এখন আমরা যে টি গার্ডেনটা ক্রস করছি এটা হচ্ছে সামসিং টি গার্ডেন। দুদিকেই পুরো সবুজ চায়ের বাগান,
আর এই সামসিং টি গার্ডেনেও তোমরা চাইলে ছবি তোলার জন্য দাঁড়াতে পারো। এরপরে আমরা যে পয়েন্টটায় পৌঁছাবো সেটা হচ্ছে লালিগুড়াস ভিউ পয়েন্ট। সামনে পাহাড়ও দেখা যাচ্ছে। এবার আস্তে আস্তে আমরা কিন্তু ওপর দিকে উঠছি। দেখতে পাচ্ছ আঁকা বাঁকা পথে শুরু হচ্ছে আমাদের জার্নি। সামনে দেখা যাচ্ছে পাহাড়, তোমাদের ভিউটা দেখাই একবার। জাস্ট এই ভিউটা দেখো কত সুন্দর লাগছে। চা বাগান পেরিয়ে এখন জঙ্গল, যদিও একপাশে চা বাগান আছে, আর দূরে কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। এই পরিবেশটা সত্যি অসাধারণ। মানে 2-3টে দিন এই ডুয়ার্সে কাটাতে তোমাদের ভালোই লাগবে। আর বর্তমানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, পুরো দারুণ দারুণ পরিবেশটা। চলে আসলাম আমাদের প্রথম পয়েন্ট, বলতে পারো দ্বিতীয় পয়েন্ট। সামসিং টি গার্ডেন তোমাদের দেখিয়েছি, আর এই হচ্ছে লালিগুড়াস ভিউ পয়েন্ট। এইখানে আছে আই লাভ সামসিং। আর এইখানে যে পরিবেশটা বেশ সুন্দর, চারিদিকে দেখো পুরো পাহাড়, আর একটু মেঘ করেছে, আজকে হয়তো বৃষ্টি হতে পারে, বাট ওয়েদারটা বেশ সুন্দর, ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া। পৌঁছে গেলাম আমরা সুনতালে খোলা। আর এইখানটায় হচ্ছে লোকাল গাড়ি নিয়ে ঘোরার একটা ব্যাপার আছে। এখানে মোটামুটি দেখার কি আছে? ব্রিজ আছে একখানা, আচ্ছা, যেটা কাঠের ব্রিজ আর হ্যাঙ্গিং ব্রিজ। আচ্ছা, জঙ্গলের মধ্যে। ওকে, আর কিছু কিছু এদিকে পয়েন্ট আছে যেগুলো এখান থেকে আবার আলাদা করে গাড়ি নিয়ে লোকাল সাইট সিন করতে পারবো। আর তোমরা যদি শুধু ব্রিজটায় যাও, ব্রিজটায় যাওয়ার জন্য কত টাকা করে নেয়? ব্রিজটার জন্য প্রবাবলি 300 টাকা 400 টাকা এরকম কিছু একটা নেয়। 15 মিনিটের রাস্তা, হেঁটে যাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, একদম সোজা রাস্তা, তোমরা উঠবে। আর ঘর বাড়ি আছে, অসুবিধা নেই কোনো। চলো ব্রিজটা তোমাদের দেখাই, এই সিনতালি খোলার। এন্ট্রি করার মুখে আমাদের টিকিট কাটতে হলো 20 টাকা পার হেড। আর আমরা গাড়ি করেই আসলাম এই ব্রিজটা দেখার জন্য। মানে তোমরা যদি শুধু ব্রিজটা দেখতে আসো, তাহলে যাতায়াতের জন্য হচ্ছে 300 টাকা একটা গাড়িতে। মানে আসবে, গাড়ি ওয়েট করবে, ঘুরিয়ে আবার নিয়ে যাবে। মোটামুটি 1 কিলোমিটারের মতো রাস্তা। আর এই হচ্ছে ব্রিজ আছে, দেখতে পাচ্ছ একদম ফরেস্টের মধ্যে। ব্রিজটা ক্রস করে তোমরা ওই পাশটায় যেতে পারবে। এই হচ্ছে সান্তালি খোলা ব্রিজ। চলো, আর হ্যাঙ্গিং ব্রিজ পুরো দেখতে পাচ্ছ, নিচে ছোট্ট পাহাড়ি খরস্রোতা নদী। ফাইনালি আমরা চলে আসলাম এখন রকি আইল্যান্ড। এটা হচ্ছে সিনতালিখোলা থেকে জাস্ট কিছুটা এগিয়ে এসে রকি আইল্যান্ড। একটা ব্রিজ আছে, নিচে আছে পাহাড়ি নদী। এই রকি আইল্যান্ডেই করে নিচ্ছি আমরা লাঞ্চ। এখানে সাইডে একটা জায়গা পেয়েছি, আর প্যাকেজের মধ্যে কিন্তু সমস্তটা ইনক্লুড আছে। দেখো, খাবার দাবার কিন্তু রিসর্ট থেকেই পাঠিয়ে দিয়েছে। এরকমভাবেই প্যাক করে সমস্ত কিছু দিয়ে দিয়েছে, প্লেট থেকে শুরু করে, চামচ থেকে শুরু করে সব কিছু, জলের বোতল সবই আছে। চলো কি কি আছে লাঞ্চে আজকে দেখি। এইখানে আছে ফ্রাইড রাইস, আর তার সঙ্গে আছে গার্লিক চিকেন। এইভাবে সুন্দর প্যাক করে দিয়েছে। আর আমরা এখন লাঞ্চটা সেরে নেবো। একটা পিকনিক ফিল আসছে, কারণ এইরকম একটা ওয়েদারে বা এইরকম একটা লোকেশানে এরকম লাঞ্চ করার মজাটাই আলাদা। মানে একদম পরিষ্কার সুন্দর ব্যবস্থা। এইখানে কোনো জায়গায় ছিল ময়ূরটা, এই যে এই যে এই যে এই যে এই যে এই ফাঁকাটাতে। আরেকটু আগে, এই দেখো, বাহ বাহ, কত সুন্দর দেখো ময়ূরটা। এইরকম যাওয়ার পথেই দেখতে পেলাম কত বড় ময়ূর। দেখো, নর্মালি ডুয়ার্সে বিভিন্ন জায়গায় তোমরা ময়ূর পাবে। ওই পাশেটা ছোট ছিল, এটা বেশ বড়, ঢুকে গেল ভেতরে। আর পুরোটাই হচ্ছে চা বাগান। এখন আমরা যাচ্ছি ঝালংবিন্দুর দিকে। আর যাওয়ার পথে পড়লো হচ্ছে চাপড়ামারি ফরেস্ট। এটাও কিন্তু ডুয়ার্সের এক পপুলার ফরেস্ট। মানে গরুমারা, চাপড়ামারি, এই দুটোই হচ্ছে ডুয়ার্সের মেন ফরেস্ট। আর এটাও কিন্তু বেশ ঘন জঙ্গল, যেটা আমাদের রিসর্টের সামনে মূর্তি নদীর অপোজিটে চাপড়ামারি ফরেস্ট, সেটারই একটা পার্ট হচ্ছে এইটা। চলে আসলাম আমরা এখন গৈরিবাস ভিউ পয়েন্টে। আর এইখান থেকেই দেখা যায় বেঙ্গলে দাঁড়িয়ে ভুটান, মানে ইন্ডিয়াতে দাঁড়িয়ে ভুটান। আর এটা হচ্ছে ঝালংবিন্দু রোড। এই যে দেখতে পাচ্ছ একটা নদী আছে নিচে, এই নদীটার ওপারে, মানে ওপারে যা যা দেখতে পাচ্ছ সমস্তটা হচ্ছে ভুটানের। ওইদিকে হচ্ছে ভুটানের পাহাড়, আর এই পাহাড়টা হচ্ছে আমাদের ইন্ডিয়ার পাহাড়। পাহাড়ে উঠছি, মানে ডুয়ার্সের দিকে যে পাহাড় আছে বা ভুটান বর্ডার সাইডের পাহাড়, সেই পাহাড় আমরা দেখলাম। দেখে চলে আসলাম হচ্ছে জলঢাকা নদীর সামনে। আর এই হচ্ছে জলঢাকা নদী। আর এই জায়গাটাকে বলা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট। যদিও টাইটানিক ভিউ পয়েন্ট কেন আমি জানি না, দাদা বলছিল যে এই রেলিংগুলো আছে, এইখানে সবাই এরমভাবে ছবি তোলে, তার জন্য এটা টাইটানিক ভিউ পয়েন্ট হয়ে গেছে। এই যে এইরকমভাবে। আর এই হচ্ছে পাওয়ার প্ল্যান্ট। বেসিক্যালি এইটা হচ্ছে জলঢাকা পাওয়ার প্ল্যান্ট বলেই প্রসিদ্ধ। আর এই হচ্ছে জলঢাকা নদী।
যাওয়ার পথে এই রাস্তায় পড়লো ভুটানি মার্কেট, আর একদম নদীর ধারে এই হচ্ছে ভুটানি মার্কেট। আর ভুটানি মার্কেট থেকে তোমরা কিন্তু অনেক কিছু কেনাকাটিও করতে পারো, প্রচুর শপিংয়ের অপশান আছে, এখান থেকে চাইলে তোমরা কেনাকাটি করতে পারবে। 350। এই পুরো মার্কেট একদম লাইন দিয়ে প্রচুর দোকান আছে এইখানে। ভুটানি মার্কেটের সাথে কিন্তু এইরকম হাইড্রো প্রজেক্ট আছে, ড্যাম মতো করা একটা। আর এই হচ্ছে বিন্দু রিভার, চারিদিকে পাহাড় আছে, সবুজে সবুজ, অনেক সুন্দর কিন্তু এই জায়গাটাও। আর এইখানে কিন্তু বিভিন্ন জায়গায় ভুটানি চকলেট পাওয়া যাচ্ছে। এইখানে দেখো ভ্যারাইটিস রকমের চকলেট আছে, এগুলো সব ভুটানি চকলেট। হ্যাঁ, সবই ভুটান। আর এই দিকের এগুলো কি আছে? থাইল্যান্ডের। এই যে এই সাইডে কিছু আছে যেগুলো হচ্ছে থাইল্যান্ডের চকলেট, আর এইদিকে আছে ভুটানের চকলেট। এই দাম কি আছে? 5 টাকা করে আছে, 2 টাকা আছে, দাদা 10 টাকা করে, মানে এক একটা এক এক রকম দাম আছে। তোমরা কিন্তু এক পিসও চাইলে নিতে পারবে। একটা টেস্ট করছি, বাক্স নিতে পারবে। আচ্ছা, এখানে সব রকমই আছে। না, তুমি টেস্ট করে নাও, টেস্ট করে ভিডিওতে বলো কেমন খেতে। ভালো? বাহ, বহুত আচ্ছা হোগা, বহুত আচ্ছা হোগা। এই দেখো অনেক ধরনের চকলেট আছে, এগুলো সব হচ্ছে ভুটানের চকলেট। এই যে এখান থেকে আমরা কয়েকটা নিচ্ছি, আর এখান থেকে তোমরাও নিতে পারবে। ঝালং বিন্দু সমস্তটা কভার করে ফাইনালি আমরা এসে পৌঁছালাম ডলগাঁও ভিউ পয়েন্টে। এইখানে ঢোকার জন্য এন্ট্রি টিকিট 25 টাকা করে। আর প্রায় সন্ধে হয়ে গেছে, প্রায় কি মোটামুটি এখন ঘড়িতে 4:58, মানে 5টা বাজতে 2 মিনিট বাকি। এখনই দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। আর যেটা আমরা তোমাদের দেখাচ্ছিলাম নিচ থেকে, ওই যে ভুটানের সেই মনেস্ট্রিটা সবটা দেখা যাচ্ছে, ওই পারটাই হচ্ছে ভুটানের পাহাড় পুরো। আর জায়গাটা বেশ সুন্দর, এটা একটা পার্কের মতো বলতে পারো পুরোটা। আর এইদিকে নিচে আছে হচ্ছে জলঢাকা নদী, এই দিকটা আমরা ইন্ডিয়াতে আছি। আর ওই পাশের যে পাহাড় দেখতে পাচ্ছ সব হচ্ছে ভুটান। ये जो नदी का उस तरफ है ना, हाँ, सब भूटान है। भूटान है, गोला भूटान, सामची भूटान और चिपचू भूटान है, ऊपर में है अच्छा अच्छा, जुमसा भूटान, टेंडू है। मतलब পুরো ভুটান কাই সাইডে। এখন আমরা ব্যাক করছি রিসোর্টের দিকে, সমস্ত সাইট সিন কমপ্লিট করে যাবো হচ্ছে গরুমারা অবধি। আর এই যে জঙ্গল চাপড়ামারি ফরেস্ট এখন আমরা ক্রস করছি। আর তোমাদের সন্ধ্যাবেলায় দেখালাম, আর এখন দেখো পুরো ঘন অন্ধকার। মানে গরুমারা ফরেস্টে তাও হাইওয়ের ওপর গাড়ি চলে, এইখানে কিন্তু গাড়ির ব্যাপারও নেই, পুরো দুদিকে অন্ধকার ঘন জঙ্গল। দেখো চলে আসলাম আমাদের রিসর্টে, আর আসার পথে একটু চা খেলাম। এবার আজকের যে প্রোগ্রাম সেটা তোমাদের টোটালটাই দেখালাম, মানে ডে টুরে তোমরা কী কী কভার করবে। আর এখন সন্ধ্যাবেলা স্ন্যাক্স আছে, রাতের ডিনার আছে। মোটামুটি 2 দিন বেশ ভালোই কাটলো কিন্তু এই ডুয়ার্সে। কালকে তো বিকেলবেলায় ফিরেছি, সন্ধ্যেবেলা স্ন্যাক্স যেরকম থাকে একই রকম ছিল। তারপরে রাতের ডিনারে ভাত ছিল, চিকেন ছিল, তো তোমাদের আগের দিন সেটা দেখিয়েছিলাম। আর কালকে সেভাবে ব্যাক করা হয়নি, এখন সকালবেলা ব্রেকফাস্টও করেছি। আর আজকে আমাদের ট্রেন সন্ধ্যেবেলায়, মানে আমরা 2-3 দিনের প্রোগ্রাম করেছি। এবার লাস্ট দিন কিন্তু তোমরা একটু লাটাগুড়ি মার্কেট বা এই আশেপাশের জায়গাগুলো ঘুরে দেন সন্ধ্যেবেলায় পৌঁছে যেতে পারবে স্টেশন, মানে নিউমাল জাংশন এখানে নিয়ারেস্ট স্টেশন, সেখান থেকেই কিন্তু কলকাতার ট্রেন আজকে আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস। যেহেতু আমাদের ট্রেন সন্ধ্যেবেলায় নিউমাল জাংশন থেকে, তোমরাও যখন কাঞ্চনকন্যায় ব্যাক করবে নিউমাল থেকে সন্ধ্যেবেলায় ট্রেন থাকবে। এবার দুপুরের লাঞ্চটা আমরা করেই বেরোচ্ছি। লাঞ্চ কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড নয়, মানে তোমরা যেদিন ডে 1-এ আসবে সকালের যদি ব্রেকফাস্ট করো সেটাও কিন্তু প্যাকেজের বাইরে থাকবে, ব্রেকফাস্ট 120 টাকা করে। আর এই যে লাঞ্চটা আমরা করছি এটা হচ্ছে এক্সট্রা 250 টাকা পড়বে। পোলাও বা ভাতের অপশান আছে, যেটা নেবে আগে থেকে বলে দিতে হবে। প্যাকেজের মধ্যে কিন্তু ডে 1 মানে যেদিন ঢুকবে সেদিন লাঞ্চ থেকে শুরু করে যেদিন বেরোবে সেদিনের ব্রেকফাস্টটা ইনক্লুড আছে। নর্মালি 3 টাইম মিল, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্সও আছে, যেটা তোমাদের দেখিয়েছি। আর লাঞ্চের মধ্যে কী কী নিয়েছি একটু দেখিয়ে দিই। পোলাও আছে, এইদিকে আছে মাছ, এখানে ফুলকপির তরকারি আছে, পাঁপড় আছে, চাটনি আছে, আর এইদিকে আছে রসগোল্লা। এবার পোলাওয়ের জায়গায় ভাতের অপশানও কিন্তু তোমরা পেয়ে যাবে। লাঞ্চ তো আমাদের হয়ে গেছে, এখন আমরা চেক আউট করে বেরোচ্ছি। আর যাওয়ার পথে লাটাগুড়ি মার্কেট ঘুরে দেন চলে যাব আমরা নিউমাল জাংশন। বাকি ডুয়ার্স নিয়ে সমস্ত ইনফরমেশান তোমাদের দিয়েছি। যেখানে কলকাতা থেকে ডুয়ার্স আসা, ডুয়ার্সে এসে ভালো একটা হোমস্টের খোঁজ, যেখানে থাকা খাওয়ার প্যাকেজ আছে, ডুয়ার্সে আসলে কী কী ঘুরবে, 2-3 দিনের টোটাল প্রোগ্রাম, সমস্ত ইনফরমেশান আশা করি তোমরা পেয়েছো। ডেসক্রিপশন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, তাড়াতাড়ি তোমরাও বুক করে নাও ডুয়ার্সের প্রোগ্রাম, অথবা চাইলে তোমরা শুধু হোমস্টেতে এসেও থাকা খাওয়ার প্যাকেজ নিতে পারো। বাকি বেরোই এখন। ডুয়ার্স তো আমার এসে বেশ ভালোই লাগলো, অনেকবার এসেছি, বাট এইবার বেশ ভালো লাগলো এই হোমস্টেতে এসে, কারণ প্রতিবার আসা হয় রিসর্ট হোটেলে, হোমস্টের ব্যাপারটা কিন্তু একদম অন্যরকম। আমরা কিন্তু এখন যাচ্ছি লাটাগুড়ি মার্কেটে। আর এই লাটাগুড়ি মার্কেট হচ্ছে হস্তশিল্পের জন্য বিখ্যাত, তোমাদের দেখাচ্ছি। আর আবারও কিন্তু গরুমারা ফরেস্ট ক্রস করছি আমরা।
এখন চলে আসলাম আমরা লাটাগুড়িতে। আর লাটাগুড়ি যে ব্রিজটা ক্রস করেই কিন্তু পরপর প্রচুর এইরকম দোকান আছে যেখানে কিন্তু কাঠের জিনিসপত্র সমস্ত পাওয়া যায়। এখানে ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিসপত্র তোমরা কিন্তু পাবে, যেটা লাটাগুড়িতে ফেমাস। আর গরুমারা ফরেস্টে এই হচ্ছে মহাকাল মন্দির। এই মন্দির সবাই মানে এখানের খুব প্রসিদ্ধ মন্দির, একদম গরুমারা ফরেস্টের ভেতর। ঘড়িতে সময় 5:45 মতো ফাইনালি আমরা চলে আসলাম নিউ মাল জাংশনে। আর গাড়ি ছেড়ে দিয়ে গেল, প্যাকেজের গাড়ি তোমাদেরও পুরোটা ঘুরিয়ে আবার নিউ মাল জাংশনেই ছেড়ে দেবে, মানে নিউ মাল জাংশন টু নিউ মাল জাংশন, অথবা তোমরা শিলিগুড়ি পিক আপও নিতে পারো যদি বাই চান্স ট্রেনের টিকিট না পাও। ওভারঅল ব্লগটা তোমাদের কেমন লাগলো, এই ডুয়ার্সের টোটাল পর্ব কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কিছু নিয়ে। ততক্ষণ অবধি সবাইকে টাটা। ডেসক্রিপশন আর স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকলো ইজি ট্রিপের।